এই গরমে সবসময় মনে হয় যে এইরকম রিফ্রেশিং ড্রিঙ্ক খাই, এত ভালো লাগছিল খেতে। আজকে কি বলবো তোমাদেরকে। আর রাত্রিরে তো একটা দারুণ রেসিপি হয়েছিল আজকে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখো সকাল সকাল আজকে গাছে ভালো ফুলও ফুটে গেছে। আর এই কলকে গাছটাও আমাদেরই আর কি পাশে হয়েছে। তো সেখান থেকে ফুল তুলে রুদ্রর মা এখন পুজো করে চলে গেছে বাজার থেকে এনেছে হচ্ছে ডাঁটা। তো ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল ঝোল তরকারি হবে, আর সাথে হবে হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি। আর ডাল তো আছেই, আর ভাত তো হবেই। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো চলো আস্তে আস্তে রান্নাবান্নাগুলো করে নিই, সবার শেষে ভাত বসানো হবে। এই গরমে যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো। তো তাই জন্যই এই সমস্ত রান্না হচ্ছে। আর রান্না বান্না ওদিকে করা হয়ে গেছে মনে হয়, আমার এতটা খেয়াল নেই। তো তারপরে দেখো রুদ্র এখানে আমার জন্য বানিয়ে দিয়েছে রসনা, যে ম্যাঙ্গো ফ্লেভারটা হয় সেইটা এনেছে। তবে আগের বার এনেছিল সেই অরেঞ্জ ফ্লেভারটা, ওটা কিন্তু খেতে টেস্টি ছিল। তবে আমি ওকে বলছিলাম যে রসনার ওই ফ্লেভারটা আনতে পারতে, ওটা কিন্তু খেতে দারুণ ছিল। আর সাথে দেখো এখানে ও যখন এটা আনছে লস্যিটা, আমি ভাবছি যে দুধ কেন নিয়ে আসছে, দুধ তো আমি খাই না। তো দুধ খাই না, তবে লস্যিটা কিন্তু দুধের মতনই ছিল। আর এগুলো না 10 টাকা করে পিস, পার প্যাকেটে 10 টাকা করে পড়েছে। মানে এরকমটাই থাকে জানো তো, কিন্তু 20 টাকা প্যাকেট নেয় সেই বাক্সগুলো। তো তার থেকে ভালো এরকম করে এরকম প্যাকেট এনে গ্লাসে ঢেলে খাওয়া যাবে, আর এমনিও খেতে পারবে। তো এরকম কেনাটাই লাভ, তাই না? আমার মনে হয়। তো তাই জন্য বেশ ভালো লাগছে। তো এখন দেখো বিকালবেলা আজকে করবো হচ্ছে গ্লুকন্ডির জল। তো একদমই চা খাবো না, গরমে খুব কষ্ট হচ্ছে, খিদে পাচ্ছে বাট চা খেতে পারছি না। চা দিয়ে 4টে বিস্কুট খাবো সেটাও হচ্ছে না। আর শুধু শুধু বিস্কুট আমি আবার খেতে পারি না, জানো তো। তো তাই জন্য এখানে 1 গ্লাস জলে 4 চামচ গ্লুকন্ডি মিক্সড করে এটাকে ভালো করে গোলার পরে বোতলে ঢেলে রাখবো। ওই জলটাই এখন সন্ধে অবধি খাবো এখানে বসে বসে। তারপরে ঘরে ঢুকবো। আর ঘরে যা গরম, ঘরে সবসময় বসেও থাকা যাচ্ছে না। তো দেখো বাইরেটায় বসে আছি, হালকা মতো হাওয়া দিচ্ছে, সাথে সাথে এটা বানিয়ে নিলাম। এখন এটা খাবো আর ভিডিও দেখবো। আর আমার ভিডিওর কাজ কমপ্লিট করে ভিডিও পোস্ট করা হয়ে গেছে, তোমরা টাইম মতো পেয়েও যাবে। তো ওইদিকে আমার ভিডিওর কাজটা কমপ্লিট করে একটু যেন রিল্যাক্স হই, তারপরে আমি অন্য লোকের ভিডিও এখন দেখতে যাই। তো দেখো এখানে এখন আলু ভাজছি। তো আজকে সকালে যা যা রান্না হয়েছে সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, অল্প করেই করা হয়েছিল। তো তাই জন্য এখানে এখন একটু আলু ভেজে নিচ্ছি। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। তো বাইরেটাই বসলাম, কারণ ঘরে ভীষণ গরম, আর এখনও অল্প আলো আলো আছে বাইরে, তাই জন্য বাইরেটাতেই বসলাম। তো দেখো আলুগুলোকে চলো ঝটফট করে কেটে ফেলি, কেটে নিয়ে আলু ভাজা করবো আজকে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক করো। আর কি বলবো, আর কিছু বলার নেই, এটাই তোমাদের কাছে রোজই বলার থাকে। তো দেখো এখন আলুটা কেটে নেব, নিয়ে ভাজতে শুরু করে দেবো। কারণ ভাজতে ভাজতে আবার না সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো। 3টে আলু কাটছি, বড় বড়, কাটতেও একটু সময় তো লাগে, তাই না? আর আজকে রাত্রিরে পান্তা ভাত খাওয়া হবে, সে কালকে থেকে প্ল্যান করা আছে। কারণ যা পরিমাণে গরম পড়ছে, মনে হচ্ছে পান্তা নয়, সরি, পোস্টি ভাত। তো পোস্টি ভাতটাই খাওয়াটা উচিত। সকালে ভাত রান্না যেটা হয়েছে সেটা একটু বেশি করেই করা হয়েছে, আর সেটাতে জল ঢেলে রেখে দেওয়া হয়েছে তো এবেলা খাওয়ার জন্য। তাই এবেলা আমার কোনো রান্নাবান্নার ঝামেলা নেই, একদিকে ভালো। তো তাই জন্য এখন আলুটা বেশি করে কেটে ভেজে নিচ্ছি। তো আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। আর আলু ভাতে তো পান্তা ভাতের মধ্যে একটা রয়েইছে। আর ওরা যদি পুরুলিয়া আনে তো ভালো, না আনে তো এ দিয়ে খাওয়া হয়ে যাবে। এর আগের দিনকে আলু ভাজা করেছিলাম, মোটা মোটা করে দেখেছিলে, কিন্তু রুদ্রর আবার পছন্দ হয়নি। ও বলছে এই কটা আলু ভাজা করেছো। আসলে আলুটা একই রকম কেটেছি, বাট এটা একটু মোটা কাটা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে সরু করে কেটেছি বলে বেশি বেশি লাগে, জানো তো। ও
ভাবে কি ওটাতেই অনেকটা আলু ভাজা হয়, সেই জন্য না আমি আর আজকে মোটা মোটা করে আলু ভাজিনি। আর মোটা করে আলু ভাজা কাটলে না আলু ভাজতেও একটু দেরি হয়, কিন্তু কড়াইতে জড়ায় না, এটা একটা সুবিধে। কিন্তু এই সরু করে আলু ভাজা করলে না কড়াতে বড্ড জড়িয়ে যায়। তাই আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর সাথে দেখো ছোটো শিশিটায় তেল ঢেলে রেখেছি, কারণ বড় শিশি থেকে না খুব পড়ে যাচ্ছিলো, আমার হাত থেকেই পড়েছে অনেকবার বেশি বেশি তেল। তো তাই জন্য এই গরমে তো বেশি তেল খাওয়াটাও ভালো নয়, তাই না? তো তাই জন্য আমি দেখো অল্প করে তেল দিলাম, দিয়ে ভালো করে কড়াটা গরম করে নিচ্ছি, আর তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে আলুটা না জড়িয়ে যায়। আজকে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক খেয়ে বেশ শরীরটা বেশ ঠান্ডা হয়ে আছে। কি আবার রাত্রিবেলা ঠান্ডা ভাত খাবো, তাতে তো আরোই ভালো লাগবে শরীরটা। তো আজকে মনে হচ্ছে ভালো ঘুম হবে। তো সারাদিন দেখো আমি একটা নাইটি পরে থাকি, তো তাই জন্য আমি রাত্রিবেলা না নাইটিটা চেঞ্জ করে অন্য একটা নাইটি পরি, না হলে না এই যে সারাদিনের ঘামের আমার না সহ্য হয় না, ওই পরে ঘুমই আসে না রাত্রিবেলা। তো ভালো করে একটু গা ধুয়ে নিই, নাহলে কোনো দিন হয়তো গা মুছে নিলাম, নিয়ে ভালো করে অন্য একটা নাইটি চেঞ্জ করে তারপরে আমি কিন্তু শুতে যাই। এই নাইটিটা আর মানে পরবই না রাত্রিবেলা, ওই রাত্রিটুকু মানে খাওয়া অবধি পরবো, তারপরে ড্রেসটা চেঞ্জ করে তারপরে ঘুমানোর সময় অন্য একটা নাইটি পরে ঘুমোতে যাই, জানো তো, নাহলে একটু ঘুমোতে পারি না, খুবই কষ্ট হয়। তো দেখো এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। তো এখানে হলুদ নুন লঙ্কা দিয়ে আলু ভাজবো। তো লঙ্কাটা খাওয়াটা ঠিক নয় গরমে, কিন্তু লঙ্কা ছাড়া আলু ভাজাটা না ঠিক মেরে টাইপের লাগে, একটা খেতে ভালো লাগে না। তো আর যেহেতু কাঁচা লঙ্কা ঘরে নেই, তাই জন্য গুঁড়ো লঙ্কাই দিতে হলো, তবে অল্প করে দিয়েছি, খুব ঝাল হয়নি। তারপরে দেখো এখানে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে চলো আলুটা ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেওয়া যাক। কড়া করে আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে, তবে কড়া করে ভেজে রেখেছিলাম, কিন্তু যখন খাওয়া হয়েছে তখন মানে আলুটা একদমই নরম হয়ে গিয়েছিল। তো তোমরা কারা কারা এই গরমে এই ধরনের খাবার খাচ্ছ হালকা পাতলার মধ্যে, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখো আজকে না আমাকে ভাত বেড়ে দিচ্ছে হচ্ছে রুদ্র। তো বর আমাকে এই প্রথম ভাত বেড়ে খাওয়াচ্ছে আর কি, মানে তাও আবার জল ঢালা ভাত। তো যাই হোক আলুটাকে ওকে দিয়েই মাখাচ্ছি, কারণ আলু মাখতে আমি পারি না, সেই কিরম ডেলা ডেলা মতো হয়ে যায়, তাই জন্য আলু মাখতে যাই না। তো তেল নুন দিয়ে শুধু আলুটা মাখা হলো, আবার বলছে পেঁয়াজ নেই, পেঁয়াজটা কোথায়? এবারে পেঁয়াজটা এমন জায়গায় আছে সেখান থেকে বার করাটা আমার পক্ষে সম্ভব নয়, আর ও বার করতে পারবে না, আবার পাখাও চলছে বাইরে। তো তাই জন্য ওকে বললাম পেঁয়াজের বায়না করো না, চানাচুর দিচ্ছি আলু ভাতে দিয়ে, চানাচুর দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নাও। আর ওকে বলছি আলু ভাজার মধ্যে রাখো আলু ভাতেটা, ও সেটা বুঝতে পারছে না, ও আলু ভাজা তুলতে যাচ্ছে। তো দেখো আলুটার ওদিকটা মেখে সরিয়ে দিল, আর ওই বড় থালাটায় বলেছি ওকে নিয়ে নিতে, আর ছোটো থালাটা আছে ওটাতে বলেছি আমাকে দিয়ে দিতে। তো দেখো কি সুন্দর বর ভাত বেড়ে খাওয়াচ্ছে, কেউ বেড়ে এরকম খাওয়ালে বিশেষ করে বর, তো ভীষণই মজা লাগে আর কি, ভীষণই আনন্দ লাগে। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করলাম ঠান্ডা ঠান্ডা ভাতের সাথে এই গরমে। তো যাই হোক আবার দেখা হবে কালকে, সবাই ভালো থেকো, টাটা।